আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমি এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। এরপর আমি এই বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হবে। দেখো হেক্সাডেসিমালের অক্টালের বিট কিন্তু 3। সো বিট যদি আমি 3 করে লিখি তাহলে কিন্তু সেটা একটা বাইনারি সংখ্যা হয়ে যাবে, এবং এই বাইনারি সংখ্যাকে আমি যদি 4 বিট করে লিখি তাহলে কিন্তু আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো, অর্থাৎ অক্টাল থেকে কিন্তু সেটা হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে যাবে। সো দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমি একটা পূর্ণ সংখ্যা শেখাই। দেখো যে সাপোজ আমাকে কোশ্চেন 1 দিল, সাপোজ আমাকে 5 4 7 এরকম একটা, মনে করো যে একটা অক্টাল সংখ্যা দিল। একে বলা হলো যে হেক্সাডেসিমালে রূপান্তর করা, হেক্সাডেসিমালে রূপান্তর করা। তাহলে কিভাবে করব? সো প্রথমে আমি এই সংখ্যাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে নিলাম। এরপর আমি এটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিব। সো বাইনারিতে রূপান্তর করার জন্য আমাকে কিন্তু 3 বিট করে লিখতে হবে। সো আমি 3 বিট করে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। 4 2 1। তো এই চার্টে আমি এই 5টা বসিয়ে দেব। এই 5 ইজ ইকুয়াল, তাহলে এখানে সক্রিয় করে দিলাম, এখানে 0 করে দিলাম, এখানে সক্রিয় করে দিলাম, তাহলে 1 0 1। সো 1 0 1 মানে কিন্তু এই 5। তারপর এখানে 4, তাহলে কিন্তু শুধু 1কে সক্রিয় করলাম, বাকি দুটোকে অফ করে দিলাম, তাহলে কিন্তু 1 0 0। তারপর 7-এ কিন্তু 7 পাওয়ার জন্য আমাকে কিন্তু প্রত্যেকটি অন করে দিতে হবে। সো এই যে 1 1 1 1 1 1। তাহলে দেখো এখন আমি এই সংখ্যাগুলোকে 4 বিট করে লিখব, অর্থাৎ এই 4 বিট, এই 4 বিট, এবং এখানে আবার 4 বিট করব। সো দেখো 0 1 1 1, তারপর এখানে 0 1 1 0। এরপর এখানে শুধু একটা 1 আছে কিন্তু আর নাই, সো আমি এখানে 0 0 করে দিলাম। এখন আমি যদি এগুলোকে যদি আবার এই চার্টের মাধ্যমে লিখি, অর্থাৎ 8 4 2 1, এই চার্টের ফিলে যদি যোগ করে নিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে। সো 0 0 0 1 মিনস শুধু 1, তাহলে 1 ইজ ইকুয়াল কিন্তু এটা দাঁড়ায়, তাহলে 1 এখানে। এরপর দেখো যে 0 1 1 এবং এখানে আবার 0। সো এটা কি দাঁড়ায়, তাহলে 4 এবং 2 দুটো সক্রিয় আছে, তাহলে দুটো যোগফল 6, তাহলে 6 লিখলাম। এরপর দেখো যে 0 1 1 1, তার মানে শুধু 8 অফ আছে, বাকিগুলো কিন্তু অন আছে, তাহলে আমি এখান থেকে পাবো 7। সো 1 6 7 এরকম একটা হেক্সাডেসিমাল সংখ্যা। সো দেখো কিভাবে আমি রূপান্তর করলাম। তো এটা অ্যাকচুয়ালি কিন্তু বলা যেতে পারে যে বাইনারি। তো এই বাইনারিকে আমি তোমাদেরকে আবার 4 বিট করে নিয়ে সেখান থেকে কিন্তু আমি আবার কিন্তু হেক্সাডেসিমালে রূপান্তর করলাম, অর্থাৎ প্রথমে এই সংখ্যাগুলোকে আমি স্পেস দিয়ে লিখলাম, তারপর আমি এটাকে অক্টাল থেকে প্রথমে আমি বাইনারিতে রূপান্তর করলাম, অর্থাৎ 3 বিট করে নিয়ে সেটাকে বাইনারি করলাম, আবার সেই 3 বিটগুলোকে আমি আবার 4 বিটে করে নিয়ে কিন্তু আমি আবার হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। তো এটা খুব ইজি। কোশ্চেন 2 দিয়ে দিলাম, দেখো সাপোজ। সো দেখো যে 736.214 এরকম একটা আমাকে অক্টাল সংখ্যা দিল, দিয়ে বলা হলো যে হেক্সাডেসিমালে রূপান্তর করা, হেক্সাডেসিমালে রূপান্তর করো। সো খুবই ইজি। দেখো প্রথমে আমি এগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখে নিলাম, এরপর দশমিক দিলাম, 2 1 4 লিখলাম। এখন এগুলোকে আমি এখন 4 বিট করেই লিখে নিলাম একবারে। তাহলে আমি 7-এর জন্য কিন্তু 1 1 1 পাবো, এরপর 3-এর জন্য কিন্তু আমি 0 1 1 পাবো, এরপর 6-এর জন্য কিন্তু আমি 4 এবং 2 যদি অন রাখি তাহলে এরকম, তারপর 0 দশমিক। এরপর আমি 2 পাওয়ার জন্য কিন্তু 0 1 0, এরপর 1 পাওয়ার জন্য কিন্তু আমি 0 0 1, এবং 4 পাওয়ার জন্য কিন্তু 1 0 0। এটা একটা বাইনারিতে হয়ে গেল রূপান্তর। সো আমি এটাকে বাইনারি করে দিলাম। তো বাইনারি থেকে এখন আমি এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমি এখন 4 বিট মিলালাম, এরপর এই 4 বিট হয়ে গেল। সো দেখো 1 1 1 0, এরপর দেখো
1 1 0 1 এবং এখানে 0 0 0 1, তাহলে 4 বিট 4 বিট 4 বিট। এবং এদিকে দেখো 4 বিট 4 বিট এবং এখানে 4 বিট মেলাবো 0 1 0 0 0 1 1 0 0। এদিকে আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ দেখো যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তার শেষে যদি তুমি 0 না দাও তাহলে কিন্তু সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না। সো না দিলে সমস্যা নেই, এবং যদি তুমি চাও যে দিবে তো দিতে পারো। দিলে কি হবে, রূপান্তরের সময় কিন্তু এখানে 0ই আসবে। আমি মনে করি ওখানে দেওয়ার প্রয়োজন নেই। সো এখন কত পাওয়া যাবে দেখো, তাহলে 8 4 এবং 2, তাহলে কিন্তু 13 পাওয়া যাবে। দেখো যে 8 4 2 1, এখানে যদি আমি এটা বসে দিই তাহলে 1 1 1 এবং 0, তাহলে কত পাওয়া যায়, তাহলে 8 4 12 আর 1 13, মানে 13 ইজুকার, কিন্তু আমরা এটা লিখতে পারতেছি। সো এটা কিন্তু তোমরা এই ধরনের বিষয়টা কিন্তু মনে মনে করে নিবে। সো 13 জন্য কিন্তু আমরা ডি পাবো। সো আমরা এখানে লিখব ডি। এরপর এখানে দেখো 1 1 0 1, মানে এই সংখ্যাটা আমি এখানে বসে দিলাম, তাহলে কিন্তু আমি পাবো যে 8 4 12 আর 1, সরি এখানে আমাদের ভুল গিয়েছে। সো 8 4 12 আর 2 কিন্তু 14 হবে। 14 মানে কিন্তু ই হবে। আমি একটু দ্রুত বোঝাচ্ছি তো এই জন্য ভুল গেল, এটা মনে নিও না, তোমরা কারেকশন করে নাও। সো এখানে দেখো তাহলে আমরা এখানে 13 পাবো। 13 মানে কি, এখানে 14 কিন্তু এখানে 13, 13 মানে কিন্তু এখানে ডি। সো এখানে আমরা ডি লিখব, এবং এখানে কিন্তু 0 0 0 এবং 1, শুধু আমরা 1 পাবো। সো A1, এখানে দেখো 8 4 2 1, এখানে যদি আমি 0 1 0 0 বসে দেই তাহলে কত আমরা পাবো, শুধু 4 পাবো। সো 4 লিখলাম। এরপর এখানে দেখো যে 0 1 1 0, এরকম দেখো, তাহলে এখানে কত হচ্ছে যে 4 এবং 2 সক্রিয় আছে, তার মানে 6, এই যে 6। এরপর এটার জন্য কিন্তু আমরা 0, অর্থাৎ আমরা লিখব যে 1DE দশমিক, অর্থাৎ 1DE দশমিক 460, আর এখানে বেস দিলাম 610, অর্থাৎ এটা কিন্তু একটা হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়ে গেল। সো কিভাবে একটি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। প্রথমে আমরা এই অক্টাল সংখ্যাকে আমি ফাঁকা ফাঁকা করে লিখলাম, এরপর আমি অক্টাল সংখ্যাকে 3 বিটের যে বাইনারি সংখ্যা আমি সেটাতে রূপান্তর করলাম। এরপর আমি 3 বিটগুলোকে আমি আবার কিন্তু 4 বিট করে নিলাম, এবং এরপর সংখ্যার রুলে এই জিনিসগুলোকে বসে দিলাম, এবং মানটা কত পেলাম, অর্থাৎ এখানে ই পেলাম, অর্থাৎ 14 যেখানে সেখানে কিন্তু ই লিখলাম, বর্ণ লিখলাম। এরপর 15 যেখানে সেখানে কিন্তু আমি লিখলাম ডি, মানে যেটা আমাদের নিয়ম সেভাবে কিন্তু আমরা লিখলাম, এবং ইন দ্যাট কেস অ্যাট লাস্ট আমরা কিন্তু এটা পেলাম। সো অতএব 736.214 এর সমতুল্য, এই অক্টালের সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা 1DE.460। তো আমি খুবই দ্রুত করানোর চেষ্টা করলাম, কজ ভিডিওগুলো অনেক বড় হলে তোমরা দেখতে পছন্দ করো না আমার মনে হয়, এই জন্য কিন্তু আমি খুব দ্রুত করার চেষ্টা করলাম। তো হয়তোবা এই যে অঙ্কগুলো করলাম অঙ্কের কোনো কোথাও ভুল থাকতে পারে, তো ভুলগুলোকে তোমরা সংশোধন করে নিও। আমি মোটামুটিভাবে চেষ্টা করেছি যেন ভুল না যায় এইভাবে কিন্তু শেখানো, কিন্তু আমি তোমাদেরকে কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা তোমাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করেছি। এতে যদি কোথাও একটু ভুল যায় তোমরা সেটাকে কারেকশন করে নিও। আর পরবর্তীতে আমাদের আর 2টো মাত্র নিয়ম আছে, তো ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।